এই নামাজের মধ্যে 13টি ফরজ রয়েছে। আমরা মুসলমান অনেকে জানি না নামাজের মধ্যে যে 13টি ফরজ রয়েছে তা আমরা অনেকেই জানি না। নামাজের বাহিরে 7 ফরজ এবং নামাজের ভিতরে 6 ফরজ। অমুমিন ভালো করে শোনো, 1 নাম্বার ফরজ হলো তোমার শরীর পাক থাকতে হবে, শরীর পাক হতে হবে। নাপাক শরীর নিয়ে যদি তুমি নামাজ পড়ো তাহলে তোমার নামাজ কখনো হবে না। 2 নাম্বার হলো কাপড় পাক থাকতে হবে, কাপড় পবিত্র থাকতে হবে। যেই কাপড় পরে তুমি নামাজ পড়বা ওই কাপড়টা তোমার পবিত্র হতে হবে। 3 নাম্বার হলো নামাজের জায়গা তোমার পবিত্র হতে হবে। নামাজের জায়গা যদি অপবিত্র হয়, ও বান্দা তুমি শুনে রাখো, তোমার নামাজ কবুল হবে না। 4 নাম্বার হলো সতর ঢাকতে হবে। ওরে আল্লাহর বান্দা যুবক, সতর যদি তোমার না ঢাকা থাকে তাহলে তোমার নামাজ কখনো হবে না। ওরে নবীর আশিক উম্মতের দল, 5 নাম্বার হলো কিবলামুখী তোমাকে হয়ে নামাজ পড়তে হবে। কিবলামুখী হয়ে তোমাকে নামাজ পড়তে হবে। যদি তুমি অন্য দিকে হয়ে নামাজ পড়ো তাহলে তোমার নামাজ হবে না। 6 নাম্বার হলো ওয়াক্ত মতো নামাজ তোমাকে পড়তে হবে। নামাজের ওয়াক্ত আসলে তোমাকে নামাজ পড়তে হবে। ওয়াক্ত ছাড়া নামাজ পড়া যাবে না। 7 নাম্বার হলো ওরে আল্লাহর বান্দা, 7 নাম্বার নামাজে নিয়ত করা লাগবে। নিয়ত যদি তুমি করো তাহলে তোমার নামাজ হবে। এই 7টি হলো নামাজের বাহিরে ফরজ। নামাজের বাইরে 7টি ফরজ এবং নামাজের ভিতরে 6টি ফরজ রয়েছে। নামাজের ভিতরে যে 6টি ফরজ রয়েছে তার মধ্যে 1 নাম্বার হলো তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ আল্লাহু আকবার বলা। তাকবীরে তাহরিমা বলে তোমাকে নামাজ শুরু করতে হবে। 2 নাম্বার হলো খাড়া হয়ে নামাজ পড়তে হবে। খাড়া হয়ে তোমাকে নামাজ পড়তে হবে। 3 নাম্বার হলো কেরাত পড়া, কেরাতটা তোমাকে শুদ্ধভাবে পড়তে হবে। 4 নাম্বার হলো রুকু করা। 5 নাম্বার হলো 2 সেজদা করা। 6 নাম্বার হলো আখেরি বৈঠক করা। এই হলো নামাজের মধ্যে 13টি ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ এবং নামাজের ভিতরে 6 ফরজ। এই 13টি ফরজ যেই বান্দা ঠিক মতো আদায় করবে, নামাজের মধ্যে যদি কোনো বান্দা এই 13টি ফরজ ঠিক মতো আদায় করে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নিবেন এবং তার নামটা আল্লাহ তাআলা জান্নাতীদের খাতায় আল্লাহ তাআলা দিয়া দিবেন। এই 13টি ফরজ, যে সমস্ত ফরজের কথা আমি বললাম, নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ, এই 13টি ফরজ মোট সঠিকভাবে যেই বান্দা আদায় করবে তার নামাজটা সঠিকভাবে হবে। আর যদি এই 13টি ফরজ যদি কোনো বান্দা আদায় না করে তাহলে তার নামাজ কখনো হবে না। আমরা মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, অনেকে আমরা নামাজের যে ফরজ রয়েছে এই ফরজটা জানি না। এজন্য নামাজ শুধু পড়লে হবে না, নামাজের যে 13টি ফরজ রয়েছে ভিতরে এবং বাহিরে, এই ফরজগুলো আমাদেরকে জানতে হবে। জেনে এরপরে যদি আমরা নামাজ করি তাহলে আমাদের নামাজটা কবুল হবে, শুদ্ধ হবে। আল্লাহ তাআলা এই নামাজ দ্বারা আপনাকে মাফ করে দিবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। তবে নামাজটা নামাজের মতো হতে হবে, অর্থাৎ নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত সবগুলি মেনে যদি নামাজ পড়া হয়
ওই নামাজটা আল্লাহর কাছে কবুল হবে এবং ওই নামাজের জন্য আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি নামাজের ফরজগুলি আদায় না করা হয় তাহলে শুনে রাখেন আপনার নামাজ কবুল হবে না, বরং এই নামাজটা আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই নামাজের বাহিরে এবং ভিতরে যে 13টি ফরজ রয়েছে এই ফরজগুলি আল্লাহ তাআলা আদায় করে নামাজ পড়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।